दुर्गापुर में एसबीएसटीसी कर्मचारियों का बवाल, 9 सूत्री मांगों को लेकर घेराव। दक्षिण बंगाल राज्य परिवहन निगम यानी एसबीएसटीसी के अस्थायी कर्मचारियों ने सोमवार को अपनी 9 सूत्री मांगों को लेकर दुर्गापुर में जोरदार विरोध प्रदर्शन किया। प्रदर्शनकारियों ने ठेका एजेंसियों के दफ्तर में घुसकर अधिकारी को घेर लिया। इस घटना से सागरभांगा इलाके में भारी तनाव फैल गया। प्रदर्शनकारियों ने दुर्गापुर स्थित एजेंसी कार्यालय में एक ज्ञापन भी सौंपा। इस आंदोलन का नेतृत्व पश्चिम मिदनापुर के रामनगर पंचायत सदस्य ने किया। अस्थायी कर्मचारियों का आरोप है कि उन्हें समान काम के लिए समान वेतन नहीं दिया जा रहा है। इतना ही नहीं, ईएसआई और पीएफ जैसी मूलभूत सुविधाओं से भी वंचित रखा गया है। उनका कहना है कि निगम की कई बसें कबाड़ जैसी हालत में है, लेकिन एजेंसी को इसकी कोई परवाह नहीं है। अस्थायी कर्मचारी रंजन प्रधान ने कहा, हमने कई बार एजेंसियों को अपनी समस्याओं से अवगत कराया है, लेकिन उन्होंने कभी ध्यान नहीं दिया। हमारी मांगों को जल्द से जल्द पूरा किया जाए, वरना हम राज्यव्यापी आंदोलन का सहारा लेना पड़ेगा। इधर इस विरोध को दुर्गापुर पश्चिम से भाजपा विधायक लखन घुरोई ने भी समर्थन दिया है। उन्होंने तृणमूल सरकार पर हमला बोलते हुए कहा, पूरे राज्य में यही स्थिति है, कहीं मजदूरों को वेतन नहीं मिल रहा तो कहीं कारखाने बंद हो रहे हैं। जब तक इस सरकार को हटाया नहीं जाता तब तक समस्या जस की तस बनी रहेगी। कर्मचारियों ने चेतावनी दी है कि अगर उनकी मांगें पूरी नहीं हुई तो आने वाले दिनों में परिवहन सेवाएं ठप हो सकती है, जिससे आम जनता को भी भारी दिक्कतों का सामना करना पड़ सकता है। गुस्साए श्रमिकों ने चेतावनी दी है कि अगर उनकी मांगें जल्द पूरी नहीं हुई तो आंदोलन और भी उग्र होगा और वे राज्यव्यापी हड़ताल की राह पकड़ेंगे। টান পড়লে কে কোন দল করে কে মাটি করে দেখে না। আমি যেন শ্রমিক কাজ করছি যে পারিশ্রমিক না পাই, আন্দোলন করবে, প্রতিবাদ করবে, হওয়া উচিত। আমি শ্রম দিচ্ছি, আমি পরিশ্রম করছি, আর বাড়িতে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাদের কাজ করতে আসছি, পরিশ্রম পাচ্ছি না, কেন করবে না? নিশ্চয় করা উচিত। দালাল রাজ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, বলছি পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, সদস্য হোক, কাউন্সিলর হোক, যারা কাজ করছেন কাজের পারিশ্রমিক পাওয়া উচিত। ভাবুন একবার, তৃণমূল গাল দিচ্ছে, তৃণমূল বিরুদ্ধে আন্দোলন করছে, এতে লজ্জা ঘৃণার কিছু হতে পারে না। বেতন বৈষম্য, এসপি, গ্রাফাইট, যারা যে কাজ করছেন, কেউ পাচ্ছে 25,000, কেউ পাচ্ছে 20,000, কেউ পাচ্ছে 15,000, কেউ 9,000, কেউ 6,000। কেন? কাজ একই, মাইনে আলাদা। এসবিএসটিসির মধ্যেও বলছে বেতন বৈষম্য। বললাম তো, ডিএসপির ক্ষেত্রেও তারা করছে, এসপির ক্ষেত্রেও করছে, গ্রাফাইটের ক্ষেত্রেও করছে, সমস্ত জায়গাতে কার্ড মানি ভাগটা বসাচ্ছেন। তাই তৃণমূল কেউ করে, কেউ অন্য পার্টি করে বিষয় নয়। যারা কাজ করছেন, পেটের টান পড়ছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, আন্দোলন করা উচিত। আমি আগেও বলেছি, যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করবে, তৃণমূলের বিরুদ্ধে আমি সব সময় ছিলাম, আগামী দিনেও থাকবো। তৃণমূল করছে, কি বলবেন? তৃণমূলের পঞ্চায়েত পরিবহন আন্দোলনটা, এটা আন্দোলন বললে হবে না। আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। আমরা সরকারের মানুষ, আজকে গাড়ি চলছে, প্রচুর গাড়ি চলছে। প্রথমে আমরা বলেছিলাম যে বিএসএস আর ডিআরডব্লিউ মানুষরা ডেপুটেশন দেবো, যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী, ওনার কথা শুনে বহু গাড়ি চলছে। এই জড়া 25 ছেলে আমরা এসেছি যেতে আমাদের হক আদায় করার জন্য। 2014 সাল থেকে আমরা এখানে কর্মরত। 2014 সালের পরে কোনো বেনিফিটই আমরা পাই না। অবলি উইকডে, যেটা প্রত্যেক সপ্তাহে ছুটি, সেটাও আমরা পাই না। 26 দিনে অ্যাটেন্ডেন্স হচ্ছে না। কোনো ডিপোতে তেল নেই, সেখানেও আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে না। মাস ফুরালে আমরা 10 থেকে 12,000 মাইনা পাচ্ছি, তাতে আমাদের কোনো সংসার চলতে পারছে না। তার কারণে আমরা আজকে ডেপুটেশন 8 দফা দাবি আছে। 8 দফা বেতন বৈষম্য রয়েছে, অ্যাক্সিডেন্ট ফান্ড রয়েছে। তারপরে 2014 সাল থেকে যে আমরা ঢুকেছি, যে বেতন বৈষম্য যেটা 25,000 করেছেন, আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতন আমরা আবার বলছি যাতে আমাদের 25,000 টাকা মাইনেটা হয়, 25,000 টাকা মাইনেটা হোক। সেই কারণে আমরা আজকে ডেপুটেশন এসেছি। আমরা সর্বপ্রথম 2014 সালে আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেমো নাম্বার দিয়ে আমরা ইন্টারভিউ দিই। তারপরে ইন্টারভিউ পাস করি। যখন আমরা জয়েনিং করতে আসি, তখন আমরা দেখি একটা এজেন্সির মাধ্যমে, ওই আগের এজেন্সিটা ছিল বিএসএফ। এখন আরেকটা কথা বলি আপনাদের, ব্র্যাড সিকিউরিটি সার্ভিস, গুরুত্বপূর্ণ কথা। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের ঘোষণা করলেন যে যারা 2014 সাল থেকে কর্মরত আছেন, 10 বছরের বেশি কর্ম করেছেন, তো তাদের বেতনটা 25,000 হয়। কিন্তু আমরা তার 3 দিন করে সার্চ করে দেখলাম যে আমরা যেখানে 10 বছর করে সার্ভিস করেছিলাম, হঠাৎ করে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজিস থেকে আরেকটা ফ্র্যাঞ্চাইজিতে সরিয়ে দেওয়া হলো, আমাদের সার্ভিসটা ডিমোশন করিয়ে দেওয়া হলো। সেটা আমরা বিনা নোটিশে
সেটা আমরা কোনো কারণে বুঝতে পারিনি। তার কারণে আপনারা জিজ্ঞাসা করছেন, আপনাদের সামনে এটা আমরা তুলে ধরছি যাতে আমরা এটা সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় যেতে পারি। হ্যাঁ, আমাদের পরিষেবা আজকে সচল আছে। আমরা ধরুন এই 21-22 খানা ডিপো থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, মাত্র জনা 30-এ আমরা এসেছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এখানে কোনো ধর্মঘট বন্ধ এটা সেটা চলবে না, তার কারণে গাড়ি পরিষেবা সম্পূর্ণ চালু আছে। ওই ধরুন 25 থেকে 40 জন আমরা ডেপুটেশন এসেছি প্রত্যেক ডিপো থেকে। সমস্যা শুরু না হলে আমরা এরপরে বড় ডেপুটেশন দেব। আমরা তৃণমূল কংগ্রেস করেন, না কোনো কিছু লাগছে না। যেটা আপনাকে জানাই, আগের বারে আমরা যখন এই আইএনটিটিউসির ব্যানারে করেছিলাম, মাননীয় সম্মানীয় ব্যক্তি আমাদের যিনি এখন প্রেসিডেন্ট আছেন, তো যেহেতু আমাদের ওই ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার হয়েছিল না, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি দুটো রেজিস্ট্রেশন ইউনিয়ন হয়েছে, অস্থায়ী শ্রমিক সংগঠন এবং পার্মানেন্ট স্টাফ। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের হাতে বা অ্যাপ্লিকেশন নাম্বার আসেনি, তার কারণে আমরা দলের পতাকা দিয়ে নিই। কিন্তু আমরা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস করি, আইএনটিটিউসির সমর্থিত, এটা কোনো অসুবিধা নেই। আমার নাম হচ্ছে রঞ্জন প্রধান। দীঘা ডিপোতে কর্মরত ছিলাম, এখন হলদিয়া ডিপোতে আছি। রামনগর ব্লকের নেতৃত্ব, বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব। হ্যাঁ, বসন্তপুর গ্রাম পঞ্চায়েত, রামনগর বিধানসভা 217, কর্মরত এখন হলদিয়াতে। আর আমাদের হেড অফিস যেটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হেড অফিসটা হচ্ছে দুর্গাপুর। বহু মানুষ আমরা ওখানে গেছি, যেহেতু ট্রান্সপোর্ট এমার্জেন্সি পিরিয়ড, কোনো দুর্ঘটনা ঘটলে ম্যানেজমেন্টের কাছে যখন আমরা আপত্তি করি, বহু ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু ড্রাইভার কন্ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা এখনও রুটে আসতে পারে না। আমরা যখন ওখানে পৌঁছাই, আমাদের ডিপার্টমেন্ট বলেন আপনারা আমাদের কেউ নন, আপনারা আপনার এজেন্সির কাছে চলে যান। হ্যাঁ, কী বলছেন স্যার? তাহলে আমরা বৃহত্তর গণডেপুটেশন কিংবা আন্দোলনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের মেমো নম্বর দিয়ে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। সরকারের কোনো কাজকে আমরা বিরোধী করি না সিদ্ধান্ত। তারপরে আমরা বিএসএসের দায় ছিলাম। বিএসএসের কাছ থেকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সমকাজী সমবেতন, তারপরে আমরা ঠিক তারপরে 7 দিন করে দেখলাম যারা ডিআরডব্লিউ ওনাকে 25,000 দেওয়া হচ্ছে, আর আমাদেরকে 16,000 করা হচ্ছে। তো 16,000 স্যার সংসার চলছে না আমাদের। আর যখনই আমরা এই মুহূর্তে জানাম যে আমরা আপনার কর্মরত অস্থায়ী কর্মচারী যে সমস্ত এগুলো আছে আমরা ট্রান্সপোর্টে কাজ করি, আমরা কোনো অর্ধেক ছুটি পাই না, 26 দিনের অ্যাটেন্ডেন্স পাই না, ডিপো সংক্রান্ত যদি কোনো তেল না থাকে সেখানে আমরা অ্যাটেন্ডেন্স পাই না। সেটা স্যার আপনার কাছে আমরা আবেদন করছি, যেহেতু আপনি আমাদের এখন কর্মরত, সমস্ত আমরা বায়োডাটা লিখে দিয়েছি আপনাকে। 2014 সাল থেকে বেতন বৃদ্ধি হয়, পিএফের টাকা মাসে মাসে ঢোকে না, এএসআইও তাই। দ্বিতীয় কথা, বাস পরিচালকের বেতন বৃদ্ধি হয়নি, আপনার কাছে জানা আছে, আপনি সেটা ভালো করে জানেন। তৃতীয় কথা হচ্ছে, রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা যখন সমস্ত পেপার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিয়ে যাই, যখনই ম্যানেজমেন্টে পৌঁছেছিলাম, ম্যানেজমেন্ট বলে যে আপনি আমার কেউ নন, আপনার এজেন্সিতে চলে যাবে। আমরা এজেন্সির কাছে আমরা অনেক লোককে পাঠিয়েছি, কিন্তু আপনারও কোনো গুরুত্ব দেন। দ্বিতীয়তম কথা, আপনাকে এক একটা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ট্রান্সপোর্টে ইন্স্যুরেন্স আছে। যে গাড়ি দুর্ঘটনা ঘটে, রিসেন্ট রিপোর্টে একটা ছেলের অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তার টাকা আপনি কেটেছেন, কিন্তু তার ডকুমেন্টস কিছু পাঠাননি। সেই ডকুমেন্ট তো স্যার আমাদের দিতেই হবে, নাহলে কিন্তু ডকুমেন্টস যদি না পাঠান তাহলে আমরা বৃহৎ আন্দোলন। দ্বিতীয় কথা হচ্ছে, আরও একটা ভাই আছে এখানে, তার টাকা ট্রান্সফার হয়েছে, কোথায় গেল ভাই? টাকা ট্রান্সফার হয়েছে, পেপারসটা কার্ড আছে, এখান থেকে তেল যদি বেশি লাগে তাহলে আপনার কর্মচারী থেকে বেতন কাটা হচ্ছে, আপনি কোনো ঘুষ করবেন। আপনি কি এগুলো জানেন? আচ্ছা, তারপরে হচ্ছে সমস্ত স্টাফদের আর একটা ব্যাপার আছে। আমাকে বলেছিল যে এই তারিখে আমার কেআইসি জমা দেওয়া হয়নি, এখান থেকে খানিকটা বললো, আর তুমি যখন বাইরে থেকে সানিটার গেলে কেআইসি জমা দেওয়া হয়নি। আমাদের ফল থেকে বলছে ইভেন্টে বললে কেআইসি জমা দিয়েছে, এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে। কেআইসি জমা দিয়েছে স্যার 3/11/2023,
তাহলে স্যার আমার এইখান থেকে যে আমি আমাদের হাওড়া ডিপো থেকে দিয়ে এসেছি, আমার এইখানে সব জিরো, আমার তো টাকা কাটছে। এবার স্যার কি আমি কি ব্যাংকের বই নিয়ে আসতে হবে? আপনাকে দিয়েছি একবার, এটা স্যার আপনি আমার সমস্তটাই আপনার দায়িত্ব, শুধু এইটা নয়। আপনাকে হাত জোর করে বলছি, আমাদের অসুবিধাটা বুঝুন। এভাবে যদি ধরো আমি ওর কথা বলে একটা এইটা কোনো জায়গায় মিসিং হয়েছে এবং আপনারা বলছি এই পুরোনো যে ইএসআই আমাদের সবার কমপ্লিট করে গেছে, আপডেট যেটা বললো রঞ্জন বাবু সেটা ঠিক নয়। ইএসআই সামনের মাস থেকে মানে কারোই বাকি নেই আর কি। হ্যাঁ পিএফটা পিছনে জমা করা যায়। আপনাকে যেদিন ডেট অফ জয়েনিং হয়েছে আমরা বলেছি আপনাদের ডিপোতেও আমার ইউনিয়নকেও বলেছি আপনারা কমপ্লেন বক্স দিন এবং আমাকে কেওয়াইসি প্রথমে ওরা দেয়নি। কেওয়াইসিটা দেওয়া উচিত ছিল তো গাইডের তো কিছুই তো লাগতো না, আধার নাম্বারটা লাগতো, আর তো কিছু লাগতো না। আমি আমার কথা বলছি, তর্ক করতে বলছি না, আপনারা বললে অনেক কথা বলুন, আপনার কথাই বলুন। এবারে আমি এটা আমাদের যদি বলেন কেন দেয়নি, আমাদের দুজনে অনেক কথা বেরিয়ে আসবে, আমি বলতে পারছি না এখন। আমার কথা স্যার আমি এইটা খুললেন আমাদের ড্রাইভার আমি 10 বছর 11 বছর হতে চললো, এখন পর্যন্ত 6 মাস ধরে বিএফের মেসেজ যাচ্ছে না। দাঁড়ান, কোনো কথা বললাম না, কোনো কথা বললাম না, আমরা কথা শুনেছি। আজকে আমার 13,000 মাস সংসার চলবে। আপনার জুতোর দাম কত? আপনি একটা কথা বলুন, আপনার জুতোর দামটা কত বলুন? 13,000 সংসার বলুন, আপনার উত্তরটা দেবেন। আজকে চুপ, কেউ কথা বলবি না। আজকে একটা লুকিং গ্লাস ভাঙছে, সেই 200 টাকা আমাকে দিতে হয়েছে। সেই লুকিং গ্লাসের দামটা আমাকে দিতে হচ্ছে। গাড়ি ভাঙছে, সেই টাকা আমাকে দিতে। তাহলে কদিন চলেন স্যার? আমি যে নিয়ম করছি, আমার শুনতে চাই কত লাগে? আমার মা বাবা আছে, আমাদের লোক ছেলে আছে, এই টাকা চলে বলুন। আজকে সমাধান আছে, আজকে চাই গেল এখন ঢুকছে না চাই গেল ওটা কিসের জন্য? আমাদের হাতে চাই আছে, এই সরকার আমাদের দরকার নেই। আমি জুতোর উপরে 1000 টাকা, আমার মা ছেলে জুতো কিনতে 1000 টাকা জুতো কিনে 3000 পেরিয়ে যায়। ছেলে পড়াশোনা আছে, আমি কথা বলছি আমার টুটি মোটা। আজকে আমি বলি আমার টুটি মোটা, আমি রাগ করবেন না। হ্যাঁ, তাহলে আজকে আপনি একটা চিন্তা করেন, আমরা সংসার চালাইতে আপনি যত টাকাই মাইনে পান, যত টাকাই কিছু পান, আমরা হিমশিম খেয়ে যান। আমরা 13টা একটা সংসার চালাইতে আমাদের মা বাবা ছেলে এই পুজোর সময় কাঁদছে, কি করে কিনে দেবো আমি বলুন? গেলে ছেলে পয়সা কাজ গেলে পয়সা নাই, জানেন? ইঞ্জেকশনের পয়সা নাই। এই 13,000 মাইনেটা আমাদের সংসার চলবে? আপনি বলুন। আমরা যা করছেন আমাদের দেখার দরকার নাই। আপনি সব কিছু দিলেন না কেন? আপনি সব কিছু দিলেন না কেন?